ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রোববার এভাবেই ভয়াবহ বিমান হামলা চালিয়ে ভিডিও প্রকাশ করেছে খোদ ইসরায়েলি বাহিনী। হামাসের অস্ত্র ভাণ্ডার লক্ষ্যবস্তু করার দাবি তাদের, অথচ দক্ষিণের শহর খান ইউনিস, মধ্য গাজার দেইর আল বালাহ এবং উত্তরের বেত হানুতে চালানো হয়েছে এসব আগ্রাসন। আশ্রয় কেন্দ্র, স্কুল ও হাসপাতাল টার্গেট করে চালানো হামলায় একদিনেই প্রাণ গেছে প্রায় ১০০ নিরীহ মানুষের। ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। এই প্রাণহানির তালিকায় আছে উদ্ধারকর্মী ও বেশ কয়েকজন সাংবাদিকও। এই অবস্থায় ইসরায়েলি বর্বরতা থেকে অবরুদ্ধ ভূখণ্ডটিকে রক্ষায় বিশ্ববাসীর প্রতি জোরালো আহ্বান অসহায় গাজাবাসীর। يعني ما فيش اي مبرر. انا بقول لدول العالم امتى تضلوا صامت؟ احنا ما يقرب من 100,000 شهيد، من 150,000 جريح. غزه دمرت، احنا رجعنا نكبه ال 48. ما طلعناش حاجه. اشرف ومرته واولاده الاثنين لسه تحت، كل الشهداء طلعوا تقريبا وكل الاصابات طلعوا، ما ضلش غير اخوي ومرته واولاده। ১৪ মাসের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার শিকার প্রায় ৪৫,০০০-এর মধ্যে বেশিরভাগই শিশু। খেলার সাথীদের হারিয়ে বেঁচে থাকা অবুঝ শিশুদেরও সংখ্যা ইসরায়েলি বাহিনীর হাতে, তাদেরও মৃত্যু আসন্ন। গাজায় মানবাধিকার সংস্থাগুলোর চালানো এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। ইসরায়েলি আগ্রাসনে গত ৪ মাসে গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা ১৯,০০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনে থাকা জাতিসংঘ ত্রাণ ও শরণার্থী সংস্থা। এমনকি তাদের আওতায় থাকা প্রতিটি আশ্রয়কেন্দ্রেই বাস্তুচ্যুতদের উপচে পড়া ভিড় হচ্ছে, যাদের জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধ সরবরাহ মারাত্মকভাবে সীমিত বলেও জানিয়েছে সংস্থাটি। গাজায় সংকট বাড়তে থাকায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিদের মাঝে বাড়ছে সরকার বিরোধী ক্ষোভ। এই অবস্থায় জিম্মিদের মুক্তি ও ইসরায়েলি বিজয় নিশ্চিতের বিষয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। זו הייתה שיחה מאוד ידידותית, מאוד חמה ומאוד חשובה. דיברנו על הצורך להשלים את ניצחון ישראל, ודיברנו ארוכות גם על המאמצים שאנחנו עושים לשחרור חטופינו. এদিকে গাজা গণহত্যা মামলায় ডাবলিন সমর্থন দেয়ায় আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে তেল আবিব যত কিছুই করুক না কেন, ফিলিস্তিনের পক্ষে সমর্থন কমবে না, বরং বাড়বে। এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধ অপরাধের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের মৃত্যুদণ্ড বাস্তবায়ন অসম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।